আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো আজকে তাবাসসুম আপুর বাসায় ইফতারের আয়োজন করা হয়েছে, তো সেই উপলক্ষে সুন্দর করে একটু সাজগুজু করলাম এবং লিপস্টিকের কম্বোটা খুবই সুন্দর হয়েছে। আর সবার সাথে আমাদের সুন্দর সুন্দর কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত। আর সব শেষে রেহানের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন। আর এই নিয়েই থাকছে আজকে আমার ব্লগটি। নুডলস থাকলে হয়ে যেত। কোনা নুডলস আর শুনো কেকটা হবে কালারফুল। এখন আসছি রেডি হইতে, বাট তার আগে স্কিন কেয়ার করব। ইদানিং আমার স্কিনটা হেভি হার্ড টাইম দিতেছে আমাকে, অনেক অনেক বেশি ড্রাই হয়ে গেছে। পানিও রোজার সময় অনেক কম খাওয়া হয়, যে এই জায়গাটাতে চলতেছে। স্কিন কেয়ার করতে গেলেও জলে, যেহেতু অনেক ড্রাই হয়ে গেছে, চোখে থেকে অনেক পানি পড়ে। সো এই কর্নার দিয়ে সবসময় পানি যেহেতু পরে এখানে এসে আটকে থাকে, এই কারণেও হয়তো বা। এখন দিয়ে নিচ্ছি আমার একটা ময়শ্চারাইজার, এটা বাই আমার ময়শ্চারাইজার, আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, ভালো। এখন যেহেতু দিন এবং বাইরে একটু রোদও আছে, রেডি হওয়ার পরেই আমি বের হয়ে যাব, তাই চিন্তা করলাম একটু সানস্ক্রিন দিই। আর এটা এলফের সানস্ক্রিন SPF 30। এটা মেকআপ প্রাইমার প্লাস সান প্রোটেকশন প্লাস একটু গ্লোই গ্লোই ভাইব দেয়, সো আমার এটা অনেক ভালো লাগে, এটা ইউজ করতেছি। প্রথমে দেখতে সাদা সাদা লাগে, এরপরে যখন অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে, স্কিন কালারে থাকে কিন্তু গ্লোই গ্লোই একটা ভাইব আসে। অফ ক্যামেরায় আমি আইব্রোটা ড্র করে নিছি, এটা মনে হচ্ছে মোটা হয়েছে আর একটা মনে হচ্ছে যে চিকন, বাট তেমন কিছুই না। যখন আবার চুলটা ছেড়ে দিব তখন দুইটাই একই সমানের হয়ে যাবে। আমি এখন কনসিলার দিয়ে আমার আইব্রোর আশেপাশে সবকিছু ক্লিন করে নেব। আমি যেহেতু ব্রু প্লাগ করি না, এটা আমার করতেই হয়। যারা আইব্রো প্লাগ করে তাদের কত ইজি, কিছু করতে হয় না। সানস্ক্রিন দিছে আর ওইটাতে হচ্ছে গিয়ে আমার প্রাইমার আছেই, তাই হচ্ছে আর আমি এক্সট্রা কোনো প্রাইমার দিচ্ছি না। জাস্ট যেসব জায়গায় আমার পিগমেন্টেশনের প্রবলেম আছে ওইখানে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। এখন আমি সব কিছু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ফেস অনেক বেশি ডার্ক লাগতেছে আমার স্কিন থেকে, একটু হালকা পাতলা টু ফেসের ভ্যানিলা কনসিলারটা দিব। আমি এখন একটা পিঙ্কিশ পাউডার দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিতেছি, যেন কোনো ক্রিজ না পড়ে। সারা ফেসেই আমি এই পাউডারটা দিয়ে সেট করে নিতেছি। এখানে আরিজ আর আরাশ এত চিল্লাইতেছে। আমি ইউজ করছি লরিয়ালের পাউডারটা। তারপর চলে যাব আমার ফ্যাট কমাইতে, ফেন্টির ব্রোঞ্জার নিলাম। সো এখন ইউজ করবো বক্সমের ব্লাশ, পার্পেলি টোনের, এটার নাম হচ্ছে হাভানা। মনে হইতেছে না অনেক ব্লাশি, একটু ব্লাশ থাকবে না। আর ক্যামেরাতে মনে হয় সবচেয়ে বেশি বোঝা যাইতেছে, এখানে এত লাগতেছে না। মুখে পাউডার মেল করার জন্য ওয়ান সাইজের এই পাউডার মেল স্প্রে, ওয়ান অফ দ্য ফেভারিট মেকআপ প্রোডাক্ট। এখন আমি আমার আইল্যাশটা কালার করে নিচ্ছি, মাস্কারা দিব, তাই আমি মেভলিনের এই মাস্কারাটা ইউজ করতেছি। অফ ক্যামেরায় আমি লিপস্টিকটা দিয়ে নিছি এবং লিপস্টিকের কম্বোটা খুবই সুন্দর হয়েছে। সো আমার মেকআপ ডান, আমার সিম্পল মেকআপ এমনি মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এখন চুল সেট করার পালা। চুল ব্লো ড্রাই করে আসছি, বাট মেকআপের আগে ব্লো ড্রাইটা করা উচিত ছিল। মেকআপ একদম ঘামে আমি চুপচুপ হয়ে গেছি, তারপরে সেট তেমন একটা হয় নাই, পরে দেখি যাওয়ার আগে করতে পারি কিনা আবার। তো আমি আজকে ইফতারের জন্য এই সুন্দর ড্রেসটা পরবো। এটা 2 পিস সেট, এটা একটা কট সেট, প্যান্টটা একই রকমের দেখতে। এটা আজকে পরবো, এটার সাথে তার ওড়না নাই, সো আমি এটার সাথে এই ওড়নাটা ম্যাচ করে পরবো। ড্রেসটা পরে ফেলছি, এই হচ্ছে কি আমার ড্রেস, সুন্দর না? আর এই মাঝখানে আমি আরিজ আরাশকেও রেডি করে ফেলছি, ওদেরকে আমার সাথে ম্যাচ করে ব্লু কালার ফতুয়া পরাই দিছি। আরিজেরটা দেখাবো না, আরিজেরটাও খুব সুন্দর, আরিজকে খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হেই দুষ্টুপুরা, এই ড্রেসটা কিন্তু আমাদের বিজনেসের ফ্লোরিয়ার। আর সুন্দর বিউটিফুল লাগতেছে।
সো অন্তকে আমাদের সাথে একদম ম্যাচিং করে ফেলাইছে। তো এখন আমি আমার সব অর্নামেন্টসগুলো পরবো। হাতে তো আমার রিং দুটা থাকেই অলওয়েজ। এই ছোট্ট ইয়াররিংটা পরবো, আমার এভরিডে চুড়ি। আমি একদম রেডি, এখনই বের হয়ে যাবো। এই যে সুন্দর লাগতেছে না ফটোতে? আর উজুর পিছনে কি করে? দেখছো? আজকে আমরা ফুল ফ্যামিলি ব্লু। আরিস খুব টেনশন আছে। আমি আরিসরা আরাস বলতেছি, আরিস বলতেছি। আমাকে বুনু এটা খোলাইছিল, এখন আমার বন্ধ করে দিচ্ছে। বুনু যাবে আরাস বলো বেলুন, বলো বানুন। তোমরা কি টিভি দেখতেছো? তুই এত পাকনা কেন? You like ফতুয়া? দেখছো আরিস আর সব পড়ছে। সুন্দর করে এখানে ইফতারি সাজানো। ও তো অলওয়েজই সুন্দর করে সবকিছু ডেকোরেশন করে, এবারও কোনো কিছুর ব্যতিক্রম হয় নাই। এবারও ও সবকিছুই সুন্দর করে অর্গানাইজ করছে। এখানে কিছু খেজুর, বাদাম, ছোট সমোচা, পেঁয়াজু, চাটনি, পেঁয়াজ মাখা, মুড়ি, দেন ছিল বুট, তারপরে বেগুনি, জিলাপি। এটা মানে চিকেন পাফ, রাইট? চিকেন পাফ না এটা? এই তো এখানে ফ্রুটস, আর এই ফ্রুটস গুলো আমি সাজাইছি বাচ্চা এবং বাবাদের জন্য। ড্রয়িং রুমে সুন্দর করে সিটিং এর ব্যবস্থা করা হয়েছে, ওরা এখানে বসে ইফতারি করবে। মানুষ কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আর আমরা মেয়েরা সব জায়গায় ছড়ানো ছিটানো ছিলাম। এখানে আমরা কয়েকজন টেবিলে বসে একসাথে ইফতারি করতেছি। ওখানে মুড়ি মাখা হচ্ছে অল্প করে আমাদের সবার জন্য। তো আবারও হিসেবে দিবা সবাইকে একটু একটু করে। আমাকে দিয়ে দেখো, থ্যাংক ইউ। জিনে তুমিও খাইতেছো? হ্যাঁ জিলাপি ছাড়া। মনটা শান্তি হয়েছে? মজা হয়েছে। আজকে ইফতার এটাই খাইতে চলতেছি। মনে হচ্ছে ভালো হয়ে গেছে। আমি জানতাম নতুন বেডে আরাম করছি। বাবা চুপ করতে এখানে চলে আসছে। আমার বসার স্টাইলটা দেখেছো? রাজি কি ভাবে বসছে কি এখন কি এই যে পোলা পাইন গুলা দেখাইতেছে তোমাকে ডান্স। এই রুম আটকানো ছিল, আমি তো খুলে গিয়ে বসছি। আমি আসবো চা নিয়ে, তারপরে বসে, তারপরে আরাম করে দেখবো। কিন্তু সরবো না, হ্যাঁ এখানেই থাকবো। তুমি কই বসবা বসো। রেহানের রুমে ঢুকে দেখি আমাদের ছানাপোনারা সুন্দর করে খেলতেছে। না না ওকে শিখাই দাও, ওকে বলো কিভাবে খেলতে হয়। মমিদের জন্য আপু আবার গুড়ি ব্যাগ রাখছে, এবং গুড়ি ব্যাগের জিনিসগুলা খুবই সুন্দর হয়েছে। আপুর মাথায় কিন্তু বুদ্ধি অনেক কিচকিচ করে, মাশাআল্লাহ। সবাই পিকনিক কিভাবে করে? বাবু তুমি কি লাল মরিচ আমাকে দিছো গাছ লাগানোর জন্য? হ্যাঁ আরো কিছু সবাই একটা একটা করে গাছ লাগাবা, তারপর তাবাসসুম আপুকে দিয়ে যাবা। আমি যেটা চাইছিলাম সেটাই। থ্যাংক ইউ। তিনি গাছ লাগাবা গিয়ে। ওটা পিঙ্কটা নিয়ে না সবাই মেয়ে, সবাই পিঙ্ক লাগবে না? I want my goodie bag. আমি তো বেবি পিঙ্ক নিছি। না, আমরা বেবি পিঙ্ক নিব না, এইটা নিব, এই যে এইটা। মভ কালার। সো এই হচ্ছে রাতের ডিনার, ডিম চপ, বিফ। এটা কি সাইব ভাইয়ের হাতের? জানি না, মনে হচ্ছে। এখানে হচ্ছে বিরিয়ানি। ভাই স্পেশালিস্ট হয়ে গেছে বিফে না? এটা আন্টির হাতের। এটা মা বানাইছে। এটা বলো এটা তোমার বউয়ের হাতের। এটা মা
খাওয়া দাওয়ার শেষে কিন্তু ডেজার্টও রাখা হয়েছে। এখানে আপু কুলফি বানাইছে, বাকলাভা ছিল, একটা সুন্দর কেকও আছে এবং আরো কিছু সুইট আইটেমও ছিল। ওরে বাবা, মুখ এরকম করতে হবে ছবি তোলার সময়। আর এইবার রেহানের ইচ্ছা হয়েছে অনেক অনেক আগে যেরকম বার্থডে সেলিব্রেট করা হইতো, তো সেই স্টাইলে সে বার্থডে সেলিব্রেট করবে। তা আপু এখানে চেষ্টা করছো ছোট্ট করে বার্থডে আয়োজন করার জন্য। এই যে রেহানের বাংলাদেশি বার্থডে, বাংলাদেশি থিম বার্থডে পার্টি চাইছে, তাই আর কি। এই যে কলা, মুড়ি মোয়া, চপ, তারপরে এটা এরকম থাকে না, এরকম একজন একজন দিয়ে দিত। কেকটা তো দেশি হলো না, কেকটা তো হলুদ বা কমলা এসব কালার হইতে হবে। আবার লেখছে রেহানের 11তম শুভ জন্মদিন। বাংলাদেশি বার্থডে দেখতেছ? ও মাই গড, আপু আপু না বলেও না, না না আমি এরকম ভাবে করছি। ওরা বলেন কোকো ছিল তখন, নুডলস দরকার ছিল, নুডলস থাকলে হয়ে যেত। কোকোলা নুডলস, কোকোলা নুডলস। ও মাই গড, আরেকজন কোকোনা নুডলস চাইতেছে। কোকোলা নুডলস। আর শুনো কেকটা হবে কালারফুল একটু। তারপরে পিছনে হাতে ড্রয়িং করাইয়া পাখি এখানে যে একপাশে 4-5টা ফুল লাগে। শাহিনের মাথাটা দেখা। আপু তাকাও। বাংলাতে বলো। ভাইয়াদের জন্য ও গুডি, এই দেখো গুডি ব্যাগ পাইছো ভাইয়া। না না জিসাম ভাইয়া, তোমার মনের ইচ্ছা পূরণ হলো, গুডি ব্যাগ পাইছো। না কিন্তু কাহিনী বলো, এটা কাহিনী সত্যি না, ফুলে অর্ডার দিছে ভাইয়া। না রে ভাইয়া, পোশাকটা কিনছি। আমাদেরও আছে, দেখো আমাদেরটা হবে। একটা জায়গায় 10টা টিপ পড়ে গেছে। ডিশওয়াশ করলো বাসায়, সবাইকে দিতেছে। এই নাও, আমার তরফ থেকে। তোমার গুটি ব্যাগ বাবু, ডিশওয়াশ করো না বাসায় বাবু ভাইয়া। সবার জন্য একটা করে। এই বাবু, এটা কাহিনী দেখি। ভাইয়া সম্পূর্ণ ও একা একা ধুবে কেন, সবাইকে নিয়ে। ভাইয়া ট্রুথটা বলো, একা একা সবাইকে নিয়ে যাবে। এই কি সবাইকে আরো ভালো মতন দেওয়ার জন্য ইন্সপায়ার Yes, করলাম। yes. বউদেরকে একটু নিস্তার দাও। আর কত? ভাইয়া যা একটু দাও, আমি জানি। আর কে বাকি আছে? আসাদ আসাদ আসাদ, আসাদ, আসাদ কই? উপহার না, উপহাস। আচ্ছা, তোমাদের কি ধারণা? সব আপনাদেরকে বলতেছি, এটা ইম্পর্টেন্ট জিনিস না আপু? অবশ্যই অনেক অনেক। আমাদের না, এটা কি আসাদ চিনো? ছেড়ে দে, ছেড়ে দে। আসাদ, এটা তোমাকে। না আমি নিব না। আসাদ চিনে, আসাদের চিনে। সবাই ভাইয়াকে থ্যাংক ইউ বলো। ভাইয়া গতবার ঈদের আগে গেঞ্জি দিছিল, এবার দিছে। করতে করতে হাঁপাই গেছে, সবাইকে নিয়ে থালা বাসন দিতে চাই। এটা আমি বের করব একদিন। এইটা কাহিনী ভাই কইরে ইসামি। এটা কি? এই কার্টুন সুন্দর। কার্টুন সুন্দর। আর কি আবার ব্যাগ আছে? আর কি ব্যাগ লাগুন? ব্যাগ দিন। একটা লাইন করে দাঁড়াইছো, তোমাদের একটা ছবি তুলি। আলহামদুলিল্লাহ, আজকের দাওয়াতটা আমাদের অনেক অনেক ভালো কাটছে। সবার সাথে অনেক গল্প করছি, অনেক আড্ডা দিছি। থ্যাংক ইউ সাইদ ভাইয়া এবং তাবাসসুম আপুকে, সুন্দর আয়োজন করছে ওরা। ওদের অনেক কষ্ট হয়ে গেছে, রোজার দিনে এগুলা করা অনেক কষ্টের ব্যাপার। সব খাবারই খুবই ভালো হয়েছে অ্যান্ড আমরা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি সবাই সবার সাথে। এই তো ছিল আমার আজকের দিনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ সবার অনেক ভালো লাগছে। কিন্তু এখন পালা হচ্ছে কি আমার মেকআপ তোলার। এই টাইমটাই আমার ভালো লাগে না, এই যে মেকআপটা তুলতে হবে। মনে হচ্ছে যে না, মেকআপটা একটু কিছুক্ষণ রাখি। সুন্দর হয়েছে আজকে মেকআপটা, আমার নিজের কাছে ভালো লাগছে। অন্য কারো কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। এই জন্য তুলতে ইচ্ছা করে না, বাট কিছু করে নাই, স্কিনে নাহলে 12টা বেজে যাবে। সো এখন আমি মেকআপ তুলবো, তারপরে একটা ঘুম দিব, তারপর আবার সেহেরিতে উঠবো।
তো আজকে এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। অবশ্যই আপনাদের সকল দোয়াতে আমাদেরকে প্লিজ রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এন্ড সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।